হাই ফ্রেন্ডস, শেয়ার বাজার রহস্য চ্যানেলে আপনাদের স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। ফ্রেন্ডস, নিফটির আপ মুভ এখনও কন্টিনিউ হচ্ছে। আজকে নিফটির উইকলি ক্লোজিং হলো এবং নিফটি উইকলি ভিত্তিতে সর্বোচ্চ উপরে ক্লোজিং দিল। এই সপ্তাহের নিফটির হাই 25,654 আর ক্লোজিং দিয়েছে 25,638-এ। মান্থলি ক্যান্ডেল এখনো ক্লোজ হতে আরো একটা দিন বাকি। দেখুন, যদি আপনারা কি বলে এক্সপায়ারি হিসাবে দেখেন, তাহলে কিন্তু বৃহস্পতিবার এক্সপায়ারি ওভার। উইকলি ভিত্তিতে আজকে উইকলি ক্লোজিং হয়েছে, আর মান্থলি ক্লোজিংটা এন্ড হবে, মানে এই ক্যান্ডেলটা এন্ড হবে মানডেতে। কারণ মাঝে 28-29 পরে 30 তারিখেও আর একটা ট্রেডিং আছে। সুতরাং মান্থলি ক্লোজিংও মোটামুটি পজিটিভ। এবং নিফটি কিন্তু এখন যেভাবে মুভমেন্ট দেখা যাচ্ছে, সামনে আর তেমন কোনো অবস্টাকেল নেই 52 উইক হাইট দিকে যাওয়ার জন্য। আজকে নিফটি তাহলে 89 পয়েন্ট উপরে ক্লোজিং দিল 638-এ, 25,000। ব্যাংক নিফটি 237 পয়েন্ট উপরে, অর্থাৎ 57,444 এগিয়ে ক্লোজিং দিয়েছে। ফ্রেন্ডস, দেখুন, কালকের আমাদের ডিআইএ এফআইআই ডাটা পাইনি। কালকে এফআইআই প্রায় 12,000 কোটি টাকার কিনেছিল। ডিআইআই মামুলি বিক্রি করেছিল প্রায় 500-600 কোটির কাছাকাছি। আজকেও ডিআইআই 766 কোটি টাকার বাই করেছে, সেল করেছে। এফআইআই 1505 কোটি টাকার বাই করেছে। সুতরাং মার্কেটে আজকে যদি আপনি ভাবেন, আর আজ থেকে 3 মাস আগেকার খবরের কথা ভাবেন, তাহলে এখন সেই পুরনো সমস্ত খবর কিন্তু আপনাদের মন থেকে পুরোটাই আউট হয়ে গেছে। আজকে মার্কেটের এই যে মানে আপমুভ বা এই যে কন্টিনিউয়াস আপমুভ, আজকে মার্কেটে একটা রিউমার ছিল বিভিন্ন সোর্স থেকে যে গভর্নমেন্ট অটো অ্যান্সিলারি সেক্টরে মানে পিএলআই স্কিম আনতে চলেছে। অর্থাৎ অটো অ্যান্সিলারি ম্যানুফ্যাকচারিংকে উৎসাহিত করার জন্য প্রোডাকশন লিঙ্ক ইনসেন্টিভ, অর্থাৎ যারা করবে তাদেরকে সেভাবে ইনসেন্টিভ দেবে। দ্বিতীয়ত, এফআইআই এর বাইং ম্যাক্সিমাম। ডলার ইন্ডেক্স গত মানে রেকর্ড লো দিকে যাচ্ছে। ডলার ইন্ডেক্স দিনের পর দিন রেকর্ড লো দিকে যাচ্ছে, যেটা আমাদের অর্থনীতির জন্য ভালো। ইভেন আমাদের যে আইএনআর, অর্থাৎ আমাদের আইএনআর কিন্তু শক্তিশালী হচ্ছে ডলারের তুলনায়। আজকেও প্রায় 22 মানে 0.22% নিচে ক্লোজিং দিয়েছে। সব দিক দিয়ে কিন্তু মার্কেটের মহল কিন্তু অত্যন্ত ভালো। অনেকেই প্রশ্ন করেছেন যে রেয়ার আর্থ মেটেরিয়ালের শেয়ার নিয়ে। ফ্রেন্ডস, রেয়ার আর্থ মেটেরিয়াল এমন একটা মেটেরিয়াল, তার অ্যাপ্লিকেশনটা বুঝতে হবে। দ্যাট ইজ ওয়ান কাইন্ড অফ, আমরা মানে একটা মেটেরিয়ালকে নিয়ে ম্যাগনেট তৈরি করা। আমরা যে নর্মাল দেখি রেডিও, টিভি, বিভিন্ন জায়গাতে ম্যাগনেট ইউজ হয়, সেই ম্যাগনেটটাই হচ্ছে রেয়ার আর্থ ম্যাটেরিয়াল, যেটার 90% চায়নাতে প্রোডাকশন হয়। সেইটাকে নিয়েই এখানে কোনো নির্দিষ্ট স্টক নেই, কিন্তু যত ইলেকট্রনিক্স শেয়ার আছে, মানে ইলেকট্রনিক্স যেখানে অ্যাপ্লিকেশন, টু হুইলার, ফোর হুইলার থেকে শুরু করে টিভি, ফ্রিজ, এভরিওয়ার দ্যাট মেটেরিয়াল ইজ রিকোয়ার্ড। সুতরাং স্পেসিফিক কোনো শেয়ার রেয়ার আর্থ মেটেরিয়াল সম্বন্ধে নেই। এখন অনেকে আবার প্রশ্ন করছেন, স্যার রিলায়েন্সকে কি প্রফিট বুক করব? ফ্রেন্ডস, রিলায়েন্সের আপনি যদি রিলায়েন্সের শেয়ার দেখেন, তাহলে দেখবেন রিলায়েন্স শেয়ারের কিছু প্রবণতা আছে। সেই প্রবণতাটা কি সেটা কিন্তু আপনার জানতে হবে। দেখুন, হবে কি হবে না, দ্যাট ইজ ডিফারেন্ট ইস্যু, কিন্তু রিলায়েন্সের সেই প্রবণতাটা কিন্তু মানে সবসময় মার্কেটকে সারপ্রাইজ করে। আপনি যদি দেখেন, রিলায়েন্স দীর্ঘদিন ধরে আন্ডার পারফর্ম করে, তারপরে হঠাৎ করে সে খুব ভালো পারফরমেন্স দেয়, এবং যখনই এই ধরনের উপরের দিকে আসে, তখনই কিন্তু ধরুন ফার্স্ট অফ অল নিফটি অল টাইম হাই দিকে যাবে। নিফটি অল টাইম হাই দিকে যেতে গেলে রিলায়েন্সকেও অল টাইম হাই দিকে যেতে হবে। ক্লিয়ার? আপনি যদি ভাবেন যে তার এর আগের হাইটাই হচ্ছে তার সীমা, দেন ইউ আর রং।
সেখান থেকে আরো 15-20% উপরেও যেতে পারে। সুতরাং প্রফিট বুকিং অবশ্যই করা উচিত। 52 উইক হাইতে গেলে আপনি পার্সিয়ালি প্রফিট বুক করতে পারেন, দ্যাট ক্যান বি ডান, বাট নট দ্যাট পুরো আপনি বিক্রি করে বেরিয়ে এলেন। ইয়েস, যদি আপনি বেটার কোথাও অপশন পাচ্ছেন, দেন সেটা কিন্তু আলাদা ইস্যু। যাই হোক, রিলায়েন্সের প্রফিট বুকিং এর ব্যাপারে আমি চিন্তা ভাবনা করব যখন এ 1607-8 টাকার কাছে যাবে। দেন আমি চাইলে, কারণ আমার 1200 লেভেল থেকে কেনা আছে, তখন আমি চেষ্টা করব মাইল প্রফিট বুকিং করার। ফ্রেন্ডস, চায়না বহুভাবে প্রবলেম ক্রিয়েট করছে, বহুভাবে। ফার্স্ট, রেয়ার আর্থ মেটেরিয়াল। দ্বিতীয়ত, চায়না ইনফরমালি সাসপেন্ডেড স্পেশালিটি ফার্টিলাইজার এক্সপোর্ট টু ইন্ডিয়া, সাইটিং প্রসিজারাল ডিলেজ। ব্যান করেনি, কোনো ফর্মাল ব্যান করেনি। চায়না হ্যাজ আনঅফিসিয়ালি halted the export of specialty fertilizer to India over the past 2 months, severely impacting Indian agriculture as per the Economic Times. এবারে এই সমস্ত কারণে কিন্তু ইনফ্লেশনের উপরে কিন্তু এফেক্ট আসতে পারে। ফ্রেন্ডস দেখুন, ট্যারিফ রিলেটেড যে ইস্যু চলছে সেটা একটা অ্যাঙ্গেল। এবারে ট্যারিফ রিলেটেড ইস্যুকে কেন্দ্র করে ইন্ডিয়া একটা অ্যাডভান্টেজ পজিশনে থাকার কারণে চায়না একটু আর চোখে ইন্ডিয়াকে দেখছে। কিভাবে? যে ইন্ডিয়া ডেভেলপ করে দিচ্ছে, অতএব ইন্ডিয়াকে বিভিন্নভাবে, তাছাড়াও পলিটিক্যালিও। গতকাল একটা সাংঘাই কোঅপারেশন মিটিং ছিল, এসসিও মিটিং। সেই মিটিংয়ে চায়না একটা এসসিওর সাবমিটের একটা ডিক্লারেশন হয়, যেটাতে সাইন করতে হয়। সেখানে কিন্তু তারা, সেখানে পাকিস্তানও ছিল, ইন্ডিয়া, চায়না তারা ছিল। সেখানে কিন্তু সবাইকে সাইন করতে হয়। ইন্ডিয়া যখন সাইন করতে গিয়ে দেখে সেখানটাতে বালুচিস্তানের যে টেরোরিজম, সেটা নিয়ে কথা বলেছে চায়না, কিন্তু ইন্ডিয়ার যে পেহেলগাঁও টেরোরিজম, সেটা নিয়ে কিন্তু তারা কোনো কথা বলেনি। এছাড়া পাকিস্তান ইন্ডিয়া যুদ্ধের সময় চীন পাকিস্তানকে কিন্তু ডাইরেক্ট ভাবে সাপোর্ট করেছে। তো বিভিন্ন ভাবে চায়না ইজ ক্রিয়েটিং প্রবলেম। ইভেন আমাদের যে বুলেট ট্রেনের প্রজেক্ট চলছে, তার যে ড্রিলিং যে ইনস্ট্রুমেন্ট, সেটা চায়না থেকে আনা হয়, কিন্তু সেখানটাতেও তারা হল্ট আছে। সুতরাং চায়না ক্রিয়েটিং প্রবলেম ইন অল দা ওয়ে। এবং এই যে স্পেশালিটি ফার্টিলাইজার তারা যে বন্ধ করেছে, তার জন্য কিন্তু ইনফ্লেশন, এগ্রিকালচারের ক্ষেত্রে কিন্তু ইনফ্লেশন বাড়লেও বাড়তে পারে। ডোনাল্ড ট্রাম্প হঠাৎ করে কাল থেকে একদম বিশাল হইহুল্লোড় শুরু করেছে যে ইন্ডিয়ার সঙ্গে ট্রেড ডিল, ভেরি বিগ ট্রেড ডিল উইথ ইন্ডিয়া, as Washington and New Delhi continue negotiation to iron out an agreement before the US tariffs suspension ends on July 9. Speaking at a big beautiful bill event in Washington DC on Thursday local time, Trump did not elaborate on the details of the deal signed with China or the likelihood of a major trade deal with India. ডিটেলস কিছু বলছে না, কেবলমাত্র বলছে বিশাল কিছু আমরা একটা করতে যাচ্ছি। ওই যেটা হচ্ছে ওনার হ্যাবিট। প্রিমিয়ার এনার্জি, ফ্রেন্ডস, প্রিমিয়ার এনার্জি তার একটা প্রজেক্ট এক্সিকিউট করেছে। কোথায়? successfully commissioning of its new 1.2 gigawatt TOPCon solar cell manufacturing lines at Fab City, Hyderabad. The company increased its solar cell manufacturing capacity from 2 gigawatt to 3.2 gigawatt by commissioning the new TOPCon line, the filing said. Exchange ke janiyeche. Premier Energy is one of the first few solar manufacturing in India to operationalize on TOPCon production line capable of delivering solar cell efficiency exceeding 25%. প্রিমিয়ার এনার্জি সোলার সেল ম্যানুফ্যাকচারিং এ একটা বড় কোম্পানি। জেএফএস কেন এত হুম হুম করে উপরে উঠে চলে যাচ্ছে? যে আমরা কিন্তু দেখুন কত তাড়াতাড়ি একটা শেয়ার, জিও ফাইন্যান্স, কত তাড়াতাড়ি একটা শেয়ার তার উপরের দিকে চলে যেতে পারে। আজকে দেখুন জিও ফাইন্যান্সিয়াল সার্ভিস আজকে প্রায় হাই করেছে 329 টাকার কাছাকাছি।
এর পেছনে লজিকটা কি? জিও ফাইন্যান্স, আপনারা জানেন জিও ফাইন্যান্সিয়াল সার্ভিস ব্ল্যাক রকের সঙ্গে একটা এগ্রিমেন্ট করেছে এবং তারা ইয়ে পেয়ে গেছে, সেবির কাছ থেকে পারমিশন পেয়ে গেছে কি না, গেভ সেবি গেভ ইটস নট টু জিও BlackRock Broking to work as a stockbroker and clearing member. Geo Financial has informed the exchange that Securities Exchange Board of India has issued a certificate of registration to BlackRock Broking Limited as a stockbroker and clearing members on June 5. ফের দেখুন মানে রিলায়েন্সের তাদের যে মানে জিওগ্রাফিক প্রেজেন্স, তাদের কতগুলো কোম্পানি আছে, তাদের যে নেটওয়ার্ক, তাদের যে ডাটাবেস হিউজ। সুতরাং যখনই কোনো নতুন বিজনেসে তারা আসছে, তাদের যে এক্সিস্টিং ইনফ্রাস্ট্রাকচারের যে কাস্টমার, সেই কাস্টমার দিয়ে শুরু করলেও তারা বিজনেসটাকে অনেক অনেক বড় উপরে নিয়ে যেতে পারে। সো রিলায়েন্সের জন্য এটা একটা বড় অ্যাডভান্টেজ। রিলায়েন্সের আপনার ফোন মানে জিও ফোন, তার রিটেল নেটওয়ার্ক, তার পেট্রো, তার ফাইন্যান্সিয়াল সার্ভিস, সব জায়গা থেকে কিন্তু তারা এই সমস্ত জিনিসের কিন্তু অ্যাডভান্টেজ পাওয়ার চেষ্টা করে। তাই কিন্তু রিলায়েন্সের মানে জিও ফাইন্যান্সিয়াল সার্ভিস আজকে 329 টাচ করে 325-এর কাছাকাছি ক্লোজিং দিয়েছে। ডিফেন্স এক্সপোর্ট ট্রেডস poised for boom, কারণ once heavily dependent on imports, এককালে আমরা ডিফেন্সের ব্যাপারে খুব হেভিলি ডিপেন্ডেন্ট থাকতাম অন্য দেশের উপর, কিন্তু ইন্ডিয়ার ডিফেন্স সেক্টর ইজ poised to emerge as a global supplier। কি করে না, আমাদের পলিসি রিফর্ম, ইনভেস্টমেন্ট অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ক্যাপাবিলিটিস। কি হয়েছে, ন্যাটো অ্যানাউন্সিং দ্যাট, ন্যাটো মিটিং চলছিল, দুদিন আগে ট্রাম্প গেছিল, ইটস মেম্বার নেশনস উইল রেজ ডিফেন্স এক্সপেন্ডিচার টু 5% অফ জিডিপি, যেটা 2% ছিল, অবশ্য 5% বাই 2035, মানে ফেজ ম্যানারে তারা বাড়াবে। দেয়ার ইজ a growing optimism in India about making it a big in the export of military hardware in the developed world. This move implies that member countries will inject billions of additional dollars annually into defense budget, এবং তার কিছুটা ইন্ডিয়া পাওয়ার জন্য কিন্তু মানে খুব আশান্বিত আছে। জেফ্রিজ ফ্রেন্ড তারা গেলের ব্যাপারে অত্যন্ত আশাবাদী, তারা গেলকে বাই রেটিং দিচ্ছে এবং বর্তমান লেভেল থেকে তাদের যে গেলের যে আপমুভ, ধরুন টার্গেট দিচ্ছে 250, 34% আপরাইজ দিচ্ছে। আমি যদি গেলকে দেখি, বর্তমানে গেল কোথায় আছে ফ্রেন্ডস, দেখুন এই সমস্ত রিকমেন্ডেশনে কিনবেন না, কিন্তু নিউজগুলো দেখবেন, কারণ কি নিউজ আপনাকে বিভিন্নভাবে সিদ্ধান্ত নিতে কিন্তু সাহায্য করবে। এখন 191 কাছে আছে শেয়ারটা, তারা বলছে এই শেয়ার 250-এর কাছে যাবে, যেটা প্রায় এখান থেকে 34%, 30% এরকম ওপরে। সুতরাং তারা কিন্তু গেলকে নিয়ে খুব আশাবাদী, এবং তার পেছনে কারণ হচ্ছে যে citing potential gain from an unexpected increase in the unified pipeline tariff. পাইপলাইনের তারিফের ব্যাপারে তারা পাইপলাইন থেকে তারা তারিফ বেশি আনবে, এটাই হচ্ছে তাদের মূল লক্ষ্য। Potential for a tariff revision and improved profitability of the company are some of the major factors that can trigger this the 34% rise. ফ্রেন্ডস, চায়না আরো কেন সমস্যায় আছে? চায়না কিন্তু মানে তাদের যে ইকোনমিক অ্যাক্টিভিটি সেটা কিন্তু স্লো ডাউন হচ্ছে। চায়নার যে ইন্ডাস্ট্রিয়াল প্রফিট সেটা কিন্তু প্রায় ইয়ার অন ইয়ার ভিত্তিতে 9% কমে গেছে, যে ডেটাটা এসছে। China's industrial profit swung back into a sharp decline by 9% in May from a year earlier, as factory activity slowed in the face of broader economic stress and fragile trade truce with the United States. Depending deflationary pressure and a persistent property crisis continued to undercurrent demand and growth in the world economy, second largest economy. সুতরাং চায়না বিভিন্নভাবে কিন্তু একটু প্রেসারে আছে। পাওয়ার মিনিস্ট্রি ফ্রেন্ডস অত্যন্ত প্রোঅ্যাক্টিভ, তারা কিন্তু আমাদের যে
অল্টারনেট এনার্জি প্রোডাকশন হচ্ছে, তার যে ডিস্ট্রিবিউশন, সেটা যাতে উইথ ইমিডিয়েট এফেক্ট করা যায়, এবং মানে যে সমস্ত ডিস্ট্রিবিউশন কোম্পানি আছে তাদেরকে তাড়া দিচ্ছে যে মানে এই যে প্রোডাকশনটা, এটাকে গ্রামগঞ্জ বা সর্বত্র ছড়িয়ে দেওয়ার জন্য ইন্ডিয়ান পাওয়ার মিনিস্ট্রি হ্যাজ প্রপোজড এ নিউ রুল দ্যাট উড রিকোয়ার electricity distribution companies to take quicker action after signing deals to buy power from clean energy projects. Under the draft rule dated June 25, distribution companies must ask for official approval from the appropriate regulatory commission within 30 days of the signing of the deal with an intermediary such as Renewable Energy Implementing Agency. অর্থাৎ তারা চাইছে এই জিনিস, এখন সবকিছু জিনিস খুব ফাস্ট এক্সিকিউট হোক। রেয়ার আর্থ মেটেরিয়াল নিয়ে আমি তো আপনাদেরকে বললাম, রেয়ার আর্থ মেটেরিয়াল গভর্নমেন্ট, আচ্ছা আমাদের সবাই মিলে কিন্তু উঠে পড়ে লেগেছে, গভর্নমেন্ট, ইন্ডাস্ট্রি অ্যান্ড একাডেমিশিয়ান আর ওয়ার্কিং টু রিজলভ দ্য ইস্যুজ concerning rare earth magnets which are used in the automobile sector and other devices. Senior মানে কি বলে আইটি মিনিস্ট্রি said technology exists to make rare earth magnets but to produce them at a commercially competitive, দেখুন আমাদের কাছেও আছে রেয়ার আর্থ ম্যাটেরিয়াল, কিন্তু সেটাকে মার্কেটের যে তার কস্ট সেই হারে প্রোডাকশন করার মতো কিন্তু আমাদের রিসোর্স নেই। সেটার ব্যাপারে সবাই কিন্তু খুব উদ্যোগী হয়ে পড়েছে, কারণ যত দিন যাচ্ছে তত শর্টেজটা আরো তীব্র হচ্ছে। ওয়ারিজ এনার্জি ফ্রেন্ডস, তার যে ইউএসআর মানে কোম্পানিটা আমাদের এখানকার, এবার তারা বিভিন্ন দেশে ব্যবসা করে, তার যে ইউএসআর প্রায় 540 মেগাওয়াট সোলার মডিউল অর্ডার পেয়েছে কোত্থেকে, আমেরিকান ডেভেলপার থেকে। ওয়ারি এনার্জি লিমিটেড অন থার্সডে সেড its US based subsidiary Wari Solar Americas has backed 540 megawatt solar module supply contract from a prominent American developer of utility scale solar and energy storage projects. According to the company's stock exchange filing, the contract will involve phased delivery 270 megawatt in 2025, 270 megawatt 2027, এবং the order was finalized on June 27 and falls under a one-time international supply arrangement. অর্থাৎ ফেজ ম্যানারে এই 540 যে মেগাওয়াট মডিউল তারা কিন্তু সাপ্লাই করবে আমেরিকাতে, যেটা তৈরি হবে ইন্ডিয়াতে। ফ্রেন্ডস, মেটা মানে ফেসবুক, সোশ্যাল মিডিয়া জায়ান্ট মেটা প্ল্যাটফর্ম, তাদের ডাটা সেন্টার আছে, আর ডাটা সেন্টার মানে কিন্তু প্রচুর পাওয়ার খায়, প্রচুর পাওয়ার লাগে। তাই মিডিয়া জায়ান্ট, সোশ্যাল মিডিয়া জায়ান্ট মেটা প্ল্যাটফর্ম হ্যাভ সাইন 4 deals to supply 790 megawatt more of solar and wind power to operate data center. তার ডেটা সেন্টার অপারেট করার জন্য 4টে ডিল তৈরি করেছে, ঠিক আছে, 4 ডিল, প্রায় 791 মেগাওয়াটের সোলার এবং পাওয়ারের উপরে, সোলার অ্যান্ড উইন্ড পাওয়ারের উপরে। The company said on Thursday this is the latest in a string of deals by Meta to meet the surging power demand of its data centers needed for artificial intelligence technology using clean energy. সুতরাং খবরের ফুলঝুরি, প্রচুর খবর পেলেন ফ্রেন্ডস। মার্কেট উপরে যাচ্ছে, সমস্ত শেয়ার একের পর এক 52 হাই দিকে যাচ্ছে। আপনি যদি দেখেন যে আজকে ভারতী এয়ারটেল 52 উইক হাই, আপনার যদি দেখেন এইচডিএফসি ব্যাংক 52 উইক হাই, কোটাক ব্যাংক 52 উইক হাই, এরকম বহু শেয়ার 52 উইক হাই দিচ্ছে। যারা এখন যাচ্ছে না 1 মাস পরে যাবে, 2 মাস পরে যাবে, বাট ফাইনালি বুল মার্কেটে সবাই টাইম টু টাইম ফেজ ম্যানারে কিন্তু পার্টিসিপেট করবে। এরকম একটা অবস্থাতে আজকে আমি অল্প করে দীপক নাইট্রেট নিলাম। লজিক দীপক নাইট্রেট ফ্রেন্ডস, দেখুন এক কেমিক্যালের উপরে আমার ইন্ডিয়া গভর্নমেন্ট ডাম্পিং ডিউটি লাগিয়েছে, কিন্তু ম্যানিপুলেশন যখন চলবে তখন দেখবেন নিউজকে নিয়ে কেউ অত বেশি মানে ইয়ে করবে না, কাটাছেড়া করবে না, কিন্তু
তাদের যখন মাল তোলা হয়ে যাবে তারপরে নিউজকে নিয়ে এমন করবে যেন মনে হচ্ছে একদম পুরো উপরের দিকে চলেই যাবে। তো আমি যেহেতু এখনো পর্যন্ত শেয়ারটাকে 2021-এর লেভেলে পেয়েছি, তাই কিন্তু আমি আজকেও কিন্তু দীপক নাইট্রেটের উপরে অল্প বস্তুর কিনেছি, কারণ এর ফান্ডামেন্টাল ভালো, এক্সপানশন চলছে খুব ভালো। সুতরাং এটাকেও কিন্তু আপনারা স্টাডি করতে পারেন ফর স্টাডি পারপাস। ফ্রেন্ডস, আমি কোনো সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট নই। কোনো শেয়ারে কেনা বা বিক্রির আগে আপনারা কিন্তু আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসারের পরামর্শ নিয়েই কিন্তু শেয়ারে কেনা বা বিক্রির সিদ্ধান্ত নেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। ভালো লাগলে ভিডিওগুলোকে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। কেউ লাইক টাইক করেন না, তো একটু লাইক করুন, তাহলে আমিও একটু মোটিভেটেড হই, বা ইউটিউব আমার এই চ্যানেলের যে রিচ সেটাও একটু বাড়তে পারে। যাই হোক, ভালো থাকুন, কথা হবে পরের এপিসোডে।